ওয়েলকাম টু লাইফ ফুড। বন্ধুরা, আপনাদের সাথে আমি শেয়ার করব আমাদের পোস্ট সরস্বতী পুজোর বিভিন্ন প্রসিডিংস, বিভিন্ন আনন্দের মুহূর্ত। কিন্তু মনটা আজ খুবই ভারাক্রান্ত, কিছুই ভালো লাগছে না। এক পরম প্রিয় কাকা চলে গেলেন ঈশ্বরের কাছে। কিন্তু জীবন তো আমাদের থেমে থাকে না। প্রত্যেক দিনের কর্ম, ব্যস্ততা, জীবন চলন কোনোটাই আটকে থাকে না। অকস্মাৎ এই দুঃখটা মেনে নিতে পারছি না কিছুতেই। তাও আপনাদের সাথে কথা বলা, গল্প করা, এগুলো তো আর বন্ধ করতে দিতে পারি না। আপনারাও আমার পরিবার। যে কাকু চলে গেলেন, তিনি ছিলেন সমাজ সেবক। সবাইকে কতভাবে যে সাহায্য করেছেন, কতভাবে তাদের পাশে থেকেছেন, অসময়, ভালো সময়, সে আর বিবরণ করার নয়। কিন্তু তিনি এমন অবস্থাতেই পৃথিবী ছেড়ে চলে গেলেন যে কাউকে কিছু করার সুযোগ দিলেন না। প্রিয়জনদের থেকে এতটুকু সাহায্য না নিয়েই তিনি পরলোক গমন করলেন। ঈশ্বরকে বলি, কাকু যেখানেই থাক আপনার কাছে, কাকুকে ভালো রাখবেন, শান্তিতে রাখবেন। আপনাদের সাথে শেয়ার করছি আমার ম্যারেজ অ্যানিভার্সারির রাতের কিছু মুহূর্ত। আমার কিছু প্রিয় মানুষ আমার এই স্পেশাল দিনটায় মনে রাখবার মতন করে তুলেছিল ভীষণ আন্তরিকতায় আর ভালোবাসায়। সত্যি এইগুলোই তো আমাদের জীবনের পুঁজি। এই আনন্দের মুহূর্তগুলো আগলে এগুলোকে সম্বল করেই তো আমাদের এগিয়ে যেতে হবে। বাবা মা আমাদের আশীর্বাদ করে মিষ্টি একটা কেক এনেছিল, যেটি আমরা বেশ রাতেই কাটলাম, কেটে সবাই খেলাম। বন্ধুদের কাছ থেকে টোকেন অফ লাভ পেলাম। সব মিলিয়েই খুব সুন্দর কাটলো। আদিহিয়ার ক্যারাটে এবং যোগা প্রশিক্ষণ কেন্দ্রে খাওয়া দাওয়া ছিল। তারপর ছিল আমাদের বিদ্যালয় খাওয়া দাওয়া। যেহেতু আমাদের প্রাইমারি সেকশন, ছোট ছোট বাচ্চারা পড়ে, তাদের বসিয়ে খাওয়া আর আমরা অ্যারেঞ্জ করি না। আমরা প্যাকেট সিস্টেম করে তাদের হাতে তুলে দিই এই আনন্দভোগ। ওরা খুব আনন্দ করে স্কুলে এসে ওদের প্যাকেট কালেক্ট করে বাড়ি নিয়ে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনেদের আগলে রাখবেন। জানি না কার কতদিন এই পৃথিবীতে সময়সীমা লেখা আছে, তবে আনন্দেতে তো আমাদের থাকতেই হবে, কাজের মধ্যে থাকতে হবে, জনকল্যাণে থাকতে হবে। রেস্ট ইন পিস কাকু।